মা কুনতা বিশাই, ও মানুষ তুই কিচ্ছুই ছিলি না, আজকে এত ভাব দেখাস কেন? তুই ছিলি কি? কিছুই ছিলি না। মা কুনতা বিশাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলে তোর আলোচনাই ছিল না। আজকে আলোচিত হইলে হইল, আজকে আলোচিত হইলে হইল তো কি? কিছু তো কোনোদিন আলোচনাই তো ছিল না। ছিলি তো ছিলি মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে মার সিনায়, সুম্মা আখরাজতু, আমি প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি। নাইলে দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মেশিন আসে নাই। ওই প্রসেসিং ছাড়া মা বাবার থেকে বাহির করবে, যদিও সিনায় থাকে, সিনায় সলবি আবিক, বাপের পিঠে থাকে, কাওয়া ইবি উম্মিক, মার সিনায় থাকে, কিন্তু দুনিয়ার কোনো মেশিন আসে নাই এইখান থেকে বাহির করে দুটাকে পেটে জমা করে দিবে। প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করেন, প্রসেসিং এর মাধ্যমে। সবাই জানে কি প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করে। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে আমি একত্রিত করি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ হয়। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিই। যুবক, তোমাকে দেখা অনেকে হয়তো ওড়নায়, গলায় ওড়না পেঁচাইতে চায়, ঠিক না? তোমার যৌবনের বাহার দেখা, তোমার গঠন দেখা, তোমার রূপরেখা দেখা হইতে পারে অনেকে ওড়না গলায় পেঁচাইতে চায়। আবার তুমিও অনেককে দেখা বসে বিষের বোতল ডগডগ ডগডগায় পান করতে চাও, ঠিক না? হ্যাঁ, কি রাখা আছে? শুধু গোশত আর চামড়ার আবরণ, আর কিচ্ছু না, সব এক। শুধু গোশত আর চামড়ার আবরণ। আল্লাহ বলে আমি চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দতি আশহুরিক, তো সময় যখন পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের ফেরেশতার কাছে মেসেজ পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড় বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওলা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি পালছি। কিভাবে পালছি এটাও শুনায়া দিছেন। জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি সর্বপ্রথম ভালোবাসার বন্যা চালাইছি, বন্যা, তুফান চালাইছি মা বাবার দিলের ভিতরে। কতটুকু ভালোবাসা। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে তাদের মুখে খাওয়া যায় না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবার চোখে ঘুম আসে না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রককে আমি জারি করছি। লবনান খালিসা, পিওর দুধ, যার কোনো বিকল্প নাই, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। দুনিয়ার যত দামি দুধ হোক না কেন, প্যাকেট জাল, ওর গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। দুনিয়ার যত দামি সিগারেট হোক, ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক দুনিয়ার যত দামি প্যাকেট জাল দুধ হোক, ওটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে আমি তোর লেগে জারি করছি। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া আসতে দেরি,
আমি ছুইটা এসে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুইটা এসে ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোকে পালছে। আজকে ওই আল্লাহ ডাকে, তারপরও আসে। হায় হায়, গৌরনদীর মানুষ একটু ভাবেন, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মুসলমানের ঘরে অস্তিত্ব আসলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে তো ওই যে বললাম না, ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। মনে উঠলো, এই জন্য আগেই বইলা দিই, কমসে কম এই উম্মত কমসে কম উম্মতে মুহাম্মাদি, যে উম্মতকে দোজখে দিবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, এই উম্মতের চেহারা কালো হবে না, পায়ে বেড়ি থাকবে না, হাতে হাতকড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দোজখে দিলেও পায়ে বেড়ি থাকবে না, আবারও শুনেন, হাতে হাতকড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। দোজখের ফেরেশতা জিজ্ঞাসা করবে, এটা আবার কেমন আসামি? তো ফেরেশতা জবাব দিবে না, আল্লাহ দিবে। বলবে, আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মাদি। বলছে, হাতকড়ি নাই কেন? বলছে, যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি আসে। পায়ে নাই কেন? যেই পা মসজিদের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেরিয়ে আসে না। গলায় শিকল নাই কেন? চেহারা চকচকে কেন? বলছে, যেই মাথা আমার কুদরতি পায়ে লাগে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে, ওই কপাল চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেরি লাগে না, বেরি, ওই গলায় কোনোদিন বেরি লাগে না। বলবেন, মালিক 3 জায়গায় আগুন দিবে না, চেহারা, হাতে আর পায়ে, বাকি শরীরে লাগায় দাও। মালিক আগুনকে হুকুম দিবে, ধরো, খুশি? হ্যাঁ, আগুন যাবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। মনে আছে না ভুলে গেছেন? আগে বরিশালে ঝুপ জঙ্গল বেশি ছিল, গ্রাম্য পরিবেশ ছিল, বাত্তি সাত্তি ছিল না, ঠিক না? জিন পরীর খুব ভয় ছিল, ঠিক না? না থাকলেও বানানো ভয় ছিল, ঠিক না? একা একা রাস্তায় আসার সময় জিকির করতে করতে চলে আসতো, ঠিক না? এটাই তো আমাদের দেশের নিয়ম ছিল, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ আগুন দেখবে আর কলেমা মনে পড়বে, কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। পড়তে দেরি, আগুন ভাইগা যেতে দেরি করবে। একবার, দুইবার, 3 বার ফেরেশতা বলবে, ধরো। চতুর্থবারে আগুন বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে এই কলেমা পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, পারলে তুমি ধরো। যে উম্মতকে আল্লাহ ডাকে, ওই উম্মত ডাকে সাড়া দেয়। 80% মানুষ আসে। যে যুবককে যৌবন দিল, হায় হায়, নামাজের জন্য তো ডাকে না, কথার মোড় ঘুরে যাবে, নামাজের জন্য ডাকে না আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবে পড়ায়, মক্তবে 3 নম্বর হাদিস, নুরানির মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরও আসে না, শুধু বলে আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? যুবক যৌবনে ব্যস্ত, যুবতী যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, পুরুষ পুরুষত্বে ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, মেইলওয়ালা মেইলে ব্যস্ত,
ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি তার স্থানে বলে ব্যস্ত। গৌরনদীর মানুষ আর আসি না না আসি জানি না, শোনা দিয়া গেলাম অবসান একদিন ব্যস্ততার ঘটবে। যেই বাড়িতে মৌত হয় হতে দেরি, একটা ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ। এক ফেরেশতা চিৎকার দেয় সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাকিয়ের সামনে, সঙ্গ কেউ দিবে না। এই জন্যই তো যেই এলাকায় যাই মাঝে মাঝে দিনের বেলা দেখি অনেকগুলো, আমার মাঝে মাঝে কিছু অট্টালিকা চোখে পড়ে। অট্টালিকা বোঝেন? রাজপ্রাসাদের মতো বাড়ি, ঠিক না? দিলে বড় ধাক্কা লাগে। ধাক্কা কি বইলা ধাক্কা লাগে জানেন? হ্যাঁ, যে এই মানুষ, এই বাড়ির মানুষগুলা অচিরেই নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করবে না, নির্দয়ের পরিচয় দিতে দেরি করবে না, ভালোবাসাহীনতার পরিচয় দিতে দেরি করবে না। এই বাড়ি যার অর্থে তৈরি বা যিনি পারফেক্ট মালিক, এই বাড়ি, ও মরতে দেরি, ওকে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। তাইলে এটা নির্দয়ের পরিচয় হইল না তো হইল কি? নিষ্ঠুরতার পরিচয় হইল না তো হইল কি? নির্মমতার পরিচয় হইল না তো হইল কি? নির্দয়ার পরিচয় হইল না তো হইল কি? মরতে দেরি, কবরস্থানে রেখে আসতে দেরি করে না। এটাও বলে না যে জীবিত ছিল তো ছিল, মারা গেছে 2-4 ঘন্টা রাখো, একটু অনুভূতি নেক যে জীবিত অবস্থায় এই বাড়ির অনুভূতিটা কিরকম ছিল, এখন মরার পরে তার কাছে অনুভূতিটা কিরকম, একটু অনুভূতির জন্য। নাইলে বাড়ির আঙ্গিনায় দাফন করত, বাড়ির ভিতরেই কোনো এক কোনায় দেওয়ালের এক পাশে, যে এইখানে শুয়ে শুয়ে বাড়িটা দেখতে থাকো। ওর অর্থেই তো তৈরি, ওর পরিশ্রমেই তো তৈরি, কিন্তু আজ পর্যন্ত তো কেউ দেয় না। সত্য তো এটাই, মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে আল্লাহ যেই মানুষকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাত, আমরা কুদরতি হাতের তৈরি, হুকুমের না, হুকুম দিয়ে সব তৈরি করছেন। 6 দিনে কমপ্লিট, 6 আইয়াম, সমগ্র কিছু 6 দিনে তৈরি করছেন। আকাশ, আমি মাগরিবের এশারের পরের বক্তার বয়ান শুনতেছিলাম, আকাশ একটা, সাবা সামাওয়াতিন তিবাকা, বিজ্ঞান বড় উন্নত করছে, মানি আমি। মঙ্গল গ্রহে চলে গেছে, তাও মানি। সূর্যটাকে মাইপা বইলা দিছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ, এটাও মানি। কিন্তু আকাশটা মাইপা বলতে পারে না কতটুক লম্বা, কতটুক পাশ, আজ পর্যন্ত বলতে পারে না। শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য একটা সিগনেচার মেরা দিছে। বিজ্ঞান আমি পড়াইতে আসি না, পড়াইতে আসলে খোলতাম বিজ্ঞান কারে কয়। প্রথম আকাশের লম্বা পাশ জানে না, বিজ্ঞান শুধু বইলা দিছে সৌর জগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার বোঝেন? আমাদের দুনিয়া যেরকম মহাদেশ, এশিয়া মহাদেশে 52টা দেশ, এরকম সৌর জগতও মহাদেশ আছে। আমরা সৌর জগতের একটা গ্রামে বাস করি, গ্রামে। এই দুনিয়াটা যেটা, ওটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। বিজ্ঞানের ভাষায় ছায়াপথ, আমাগো বরিশালের ভাষায় লইব গ্রাম। একটা গ্রামে বাস করি আমরা। এই গ্রামটা কত বড় জানেন? যদি বিজ্ঞান তৈরি করতে পারে কোনোদিন একটা যান্ত্রিক জিনিস যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? সেকেন্ডে 3 লক্ষ, সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে।
তাইলো আমাগো গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1,00,000 আলোক বর্ষ লাগবে। শুধু গ্রামটা, ইউনিয়নটা কত বড়, থানাটা কত বড়, জেলা কত বড়, দেশ মহাদেশ বিভাগ কত বড়, দেশ কত বড়। এরকম 100 কোটি মহাদেশ আছে। 100 কোটি মহাদেশ প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, বিন্দু, শূন্য না, বিন্দু, বিন্দুর মতো ছোট। জান বিজ্ঞানে যে সার্চ দিয়া দেখেন, আমার লেখ কথাটাই পাবেন, নিচে কয়েকটা সিগনেচার পাবেন। বিজ্ঞান জান বাঁচায় ফেলছে। আল্লাহ 6 দিনের ভিতরে 7টা সমগ্র সৃষ্টিকে তৈরি করছে। চলেন আল্লাহ রসুল যা বলছে ওটা একটু শোনায়া দিই। প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার ওয়ার্ল্ড কাপ খেলে যে স্টেডিয়াম গুলাতে, ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার কোন স্টেডিয়াম নাই, না ঢাকা স্টেডিয়াম, না চিটাং স্টেডিয়াম, না আর্মি স্টেডিয়াম, বাংলাদেশে কোন স্টেডিয়াম নাই ওয়ার্ল্ড কাপ খেলা, ইম্পসিবল। জানি না মেয়র সাহেব কি বলবে, বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার কোন স্টেডিয়াম নেই। ওইটার ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মিডলে, তো স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট। 6 দিনে সব তৈরি করছেন, 6 দিনে। আবার 1 ফুটে যিনি ধ্বংস করবে ওনাকেও 6 দিনের অন্তর্ভুক্ত তৈরি করছেন হুকুম দিয়া। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস শুধু তৈরি করেন নাই, মুকুট মাথায় দিয়া তৈরি করছেন, মুকুট মাথায় দিয়া। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। যদিও আপনি মুকুট চোখে দেখেন না, কিন্তু রব্বে কাবার কসম প্রত্যেক মানুষের মাথার উপরে মুকুট লাগানো আছে। যদি মুকুট লাগানো না থাকতো তা আল্লাহ চিৎকার দিয়া বলতো না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, তুই সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথার উপরে। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়া তৈরি করতেন। মানুষের চেয়ে সুন্দর গঠনের কেউ নাই। বিশ্বাস হয় না? না, করতে হবে, ঠিক না? সারাদিন দিয়ে তো বস্তু নিয়ে গাঁটতে থাকি, করতে হবে। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ ফেরেশতাকেও দেন না। যদি দিতেন তাহলে কোরআন কসম খায়া বলতো না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই না। মানুষের চেয়ে রূপসী কেউ নাই। এটা ভুয়া প্রবাদ বাক্য। পরি বড় সুন্দর, ঠিক না? পরি দেখেন নাই তো, এই জন্য সুন্দরী বলেন, ঠিক না? বরিশালের একটা প্রবাদ বাক্য আছে না, যাকে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? আর যা রাতের রান্না খাই নাই সে বড়, ওরকম পরি দেখে না, এই জন্য কয় সুন্দরী। আল্লাহ বলতেছে মানুষ সবচেয়ে সুন্দর, নাইলে কেন জবাব দিতেন আল্লাহ? মিশরের মেয়েরা তো বলছিল ইউসুফ আলাইহিস ইসলামকে দেখা, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলছে মানুষই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ফেরেশতা আমার হুকুমের তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। ফেরেশতাকে আমি হুকুম দিয়ে তৈরি করছি, চাই সে জিবরিল হোক, মিকাইল হোক, ইসরাফিল হোক, মালাকুল মউত হোক, চাই আরশ বহনকারী ফেরেশতা হোক। আল্লাহ বলে আমার আরশ পর্যন্ত আমি হুকুম দিয়ে তৈরি করছি, আমার 4টা পর্যন্ত আমি হুকুম দিয়ে তৈরি করছি। যেটাকে কুরসি বলে, মানুষ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ। মুকুট পরায়া তৈরি করছেন, আর এই উম্মতের মাথায় তো মুকুট একটা না 2টা। কয়টা? হ্যাঁ, 2টা। দেখামো?
একটা তো আল্লাহর কুদরতি হাতে শ্রেষ্ঠত্বের মুকুট, আরেকটা হইল কুনতুম খায়রা উম্মা, এই দ্বিতীয় মুকুট। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। দ্বিতীয় মুকুট দিছে আল্লাহ উম্মতের মাথায়। কিন্তু ওই উম্মতকেই আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। হায় হায় হায়, তোকে মানুষ অস্তিত্ব দিলাম, তুই জানোয়ার হইলি কি করে? উলাইকা কাল আনআম। হায়, যদি জানোয়ারও বলতো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু আগেও তো বলতেছে বালহুম আদাল, যে জানোয়ার তো জানোয়ার, এরও তো মূল্য আছে, কিন্তু তুই তো জানোয়ারের সীমারেখাও পার করে গেলি, সীমান্ত পার করে গেলি, তুই তো চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। আমার মনে হয় এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর যখন সকালবেলা ঘুম থেকে উঠেই একটা চিৎকার দেয়, চিৎকার। আমি জানি না গোর নদীতে শুকর আছে কিনা, কিন্তু বরিশালে আছে, এটা সত্য। বরিশাল শহরে আছে না? হ্যাঁ না নাই? হ্যাঁ আছে, বরিশাল শহরে আছে। শুকর সকালবেলা ঘুমের থেকে ওঠে, ঘুম যখন ভাঙে তো উপর দিকে মুখটা দিয়ে একটা চিৎকার দেয়। শুকর বলে আলহামদুলিল্লাহ হিল্লাযী খালাকানি, প্রশংসা আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিলেন। একটু পরেই সে একটা আবেদন করে, চোখ খোলার আগে সে আবেদন করে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আয় আল্লাহ, কোন বেনমাজির উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে।